आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी या नबी सलाम आया रसूल आया हबीब सलाम अलैका اللهم صل وسلم وبارك عليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী অন্যতম যুগের আধ্যাত্মিক দরবার এলমে শরিয়ত এলমে মারিফতের এক অনন্য উজ্জ্বল মার্কাজ পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ এই উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সিলসিলা ফুরফুরা সিলসিলার অন্যতম একটি শাখা হচ্ছে সতরা দরবার শরীফ। সতরা দরবার শরীফের অন্যতম প্রধান শাখা হচ্ছে ঐতিহ্যবাহী পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ। আজ পবিত্র 17ই রমজানুল মোবারক, পবিত্র বদর দিবস। এই বদর দিবস উপলক্ষে প্রত্যেক বছর অত্যন্ত আজিম সম্মানিত হাজিরিন, যারা দূরে কাছে, যারা গ্রামে বিভিন্ন জায়গায় যারা আছেন, সবাইকে অত্র পবিত্র মহামাহফিলে অতি দ্রুত আসার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজ এই মহাপবিত্র 17ই রমজান অত্র দরবার শরীফের রওনক, অত্র দরবার শরীফের রওশন আমাদের সকলের মধ্যমণি, সকলেরই রাহবার অত্র দরবার শরীফের গদিনী শিনফির আল্লামা হযরত মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। পাশাপাশি অত্র মাহফিলে বিভিন্ন মাদ্রাসার বহু সম্মানিত প্রিন্সিপাল কেবলা, বহু প্রিন্সিপাল সহ বিভিন্ন সুপার জ্ঞানী গুণী অনেক ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। এখনই আপনাদের সামনে আজকের এই পবিত্র বদর দিবস উপলক্ষে মুহতারাম সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ দেওয়ান হোসেন সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ দেওয়ান হোসেন সাহেব আপনাদের সামনে এখনই মূল্যবান তাকরীর পেশ তাতিম্মুস সালিহাত الذي علم القرآن
وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا سجداতে পড়িয়া নবীজি কাঁদছেন বলে যারে যার উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী পুরকুল গাউসিয়া উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের সকলের মুরব্বী হযরত ফিরসাই হুজুর কেবলা মুদ্দাজিল্লাহুল আলী। আরও উপস্থিত রয়েছেন পুরকুল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম। আরও উপস্থিত রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ। উপস্থিত রয়েছেন মাদ্রাসার ছাত্র বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে এক পাশে ঠেলে দিয়ে আজকের এই পবিত্রতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে মন প্রাণ উজাড় করে ঈমান দীপ্ত আওয়াজে সমবেত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরে পৃথিবীর জমিনে কোনো নবী রাসূল আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে। সেই নবীজির উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সেই নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার পরে আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে, কোন নবী আসবে। যারা বর্তমান জমিনে যারা নবী নিজেকে নবী বলে দাবি করে, তাদের ব্যাপারে এক বাক্যে উচ্চ আওয়াজে বলতে হবে, তারা কি কাফের? তারা কি কাফের? যেই নবীজির উম্মত হওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের একটাই মনের আশা আকাঙ্ক্ষা ছিল, এ আল্লাহ আপনি আমাদেরকে কেন নবী হিসেবে পাঠালেন? আপনার নিকট আমাদের আশা আকাঙ্ক্ষা, আপনি যদি আমাদেরকে আপনার আখিরি নবী, আপনার বন্ধু, আপনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাত ৪৮ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরামের গুণ বৈশিষ্ট্য, তাদের মর্যাদা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আপনি হলেন আল্লাহর রাসূল, আর আপনার সাথে আপনার আশপাশে যারা থাকবে তারা নিজেদের ব্যাপারে খুব সৎ হয়, কিন্তু কাফিরদের ব্যাপারে তারা খুব কঠোর। তারা কি খুব কঠোর? তার বাস্তব চিত্র হলো বদরের ময়দান। বদরের যুদ্ধটা এমন ভাবে যুদ্ধটা হয়েছিল, যেই যুদ্ধে বাবা তার সন্তানের মুখোমুখি হয়েছিল। বাবা ছিল মুসলিম আর সন্তান ছিল কাফের। সন্তান ছিল মুসলিম, বাবা ছিল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বলে দিয়েছেন যে আপনার সাথে যারা থাকবে তারা নিজেদের ব্যাপারে খুব সদয়। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের ব্যাপারে খুব সহনশীল, কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে কোনো ব্যক্তি যদি কোনো মন্তব্য করে, তখন সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত তারা আল্লাহর এবং আল্লাহর হাবিবের ব্যাপারে যারা বেয়াদবি করেছে তাদের ব্যাপারে তারা বিন্দুমাত্র আপোষ করে নাই। কোরআন কারীমের মধ্যে অন্যত্র আয়াতে বলা হয়েছে যে আল্লাহর হাবিবের অন্যতম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এক ইহুদিদের আপনার কি বলে পাঠশালায় যখন নিয়ে যাওয়া হলো, ইহুদি আল্লাহর ব্যাপারে ঘোষণা, আল্লাহর ব্যাপারে মন্তব্য করলো যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গিয়েছে। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ব্যাপারে সাথে সাথে মন্তব্য করার কারণে সে ইহুদিকে এমন ভাবে একটা চড় মেরেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিন্তা করে নাই যে আমার সামনে, আমার ডানে, আমার বামে আমার সাথে তো কেউ নাই, আমার আশপাশে সব ইহুদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ইমানি শক্তি ছিল যে ইমানের পাওয়ার এত কঠিন, এত বেশি ছিল যে আল্লাহর ব্যাপারে যারা মন্তব্য করবে শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে কঠিন ভাষায় বললেন যে ইহুদি, তুমি জেনে রাখো যে তুমি আমার ব্যাপারে, আমার পিতামাতার ব্যাপারে তুমি মন্তব্য করতে পারো, কিন্তু আমার হাবিব, যেই নবীকে আমি আমার জীবন থেকেও সবচাইতে বেশি ভালোবাসি, যে আল্লাহকে আমি ভালোবাসি, সেই আল্লাহর ব্যাপারে, আল্লাহর বন্ধুর ব্যাপারে কোন রকম মন্তব্য মুসলমানদের সামনে করবে, এটা মুসলমানরা মেনে নিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনটাকে, এই 17 রমজান ঐতিহাসিক বদর দিবস, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন, আমি বিস্তারিত বলবো না, আপনারা সবাই জানেন। ওলামায়ে কেরাম বিস্তারিত আপনাদের সম্মুখে বদর দিবস সম্পর্কে আলোচনা পেশ করবেন। তো আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিবের সঙ্গী সাথী যারা ছিল তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত এবং ইনজিল, কোরআনুল কারীমের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা যে কিতাব নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ তার হাবিব এবং তার হাবিবের উম্মতদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই উম্মত হলাম আমরা, গুনাহগার উম্মত, যেই উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদের, তার বান্দাদের ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা করে দিবে, তখন আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জেনে রাখেন, আপনি আপনার বন্ধুদেরকে যে আমি এমন একটা দিনে, এমন একটা সময়ে আমি আপনাকে, আপনার সাথীদেরকে এমন মর্যাদা দান করব, যেই মর্যাদা, যেই সুসংবাদ পেয়ে আপনি এবং আপনার সাহাবায়ে কেরামরা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র আলোচনা নিয়ে আসছেন
হযরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ খলিলুল্লাহ শামবাড়ি মাদ্রাসার সহসভাপতি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আফদাল আফলাক ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা আন-নাবিয়্যু আদমু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিহি ওয়া আনতুম আযিল্লাতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনাবাসী, ধন্য তোমার জিন্দেগি, তোমাদের মাঝে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে পবিত্র নূরানী ইমানি জলসার সম্মানিত আমার পুরকুল খাবিবিয়া গাউসিয়া দরবার শরীফের বর্তমান গদিনজি বিশ্ব হুজুর ও আমার কসবা থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের আকায়েদ আহলে সুন্নাত জামাতের নয়নমণি, যিনি আজকে এই মহদী জলসার সম্মানিত সভাপতি সাহেব, ও আমার দিগার উলামা ইকরাম ফুজালে এজাম, ও আমার যুবক ভাইরা বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিবসটা হলো বদরের দিবসের সম্পর্কে আলোচনা। এই দিবসটার মাধ্যমে হক এবং বাতিলের আলোচনা, হক এবং বাতিলের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যেন গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা হাজির নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দৃষ্টান্তমূলক আজকে যে ঘটনা, বদরের দিন যারা শহীদ হয়েছে, বদরের দিন যারা মৃত্যুবরণ করছে, তারে আল্লাহর হাবিব এর আগেই মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে পশ্চিম দক্ষিণে এলাকার একটা লোকের নাম বদর, ওই জায়গা হিসেবে বদর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব লাঠি মোবারক থেকে দিয়ে আগিয়েছেন, এই আবু সুফিয়ান এই জায়গাতে মৃত্যুবরণ করবে, সাইবা এই জায়গাতে মৃত্যুবরণ করবে, উতবা এই জায়গাতে মৃত্যুবরণ করবে, আবু জাহল এই জায়গায় মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব আগিয়ে নির্দেশন করে দিয়েছেন। ঠিকই বদরের যুদ্ধের ময়দানের সময়, যুদ্ধের সময় ঠিকই ওই জায়গাতে তারা মৃত্যুবরণ করছেন। এই জায়গার মধ্যে সাহাবী ইন্তেকাল করবেন, ওই জায়গার মধ্যে সাহাবী শহীদ হবেন। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন 14 জন সাহাবীদেরকে সেই আকলিয়াতে দিয়েছিলেন তারা শহীদ হবে, ঠিকই শহীদ হয়েছে। এবং আবু জাহেল
সাহেবা উতবা সেই কাফের বেঈমানরা ওই যা 70 জন মৃত্যুবরণ করে ঠিকই 70 জন মৃত্যুবরণ করছেন। আল্লাহর হাবিব এর আগে নির্দেশন দিয়েছে, সুবহানাল্লাহ। এই হলো গায়েবের খবর। এটা কি গায়েবের খবর দেনওয়ালা আমার আল্লাহর হাবিব, গায়েবের খবর দেনওয়ালা আমার আল্লাহর হাবিব। বদরের সময় প্রমাণ করে দিয়েছেন আল্লাহ হাবিব যে গায়েবের খবর দিতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি বলতে চাই, আর বদরের উসিলা 313 জন মুহাজির আনসার ছিলেন, আর বেঈমান ছিলেন, কাফের ছিলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে ছিলেন 1000। ওই সময় বলেছিলেন আল্লাহর হাবিবের সাহাবী সাহেব ভয় পেও না, ইয়ার তোমরা ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা দিয়া ওই সময় যুদ্ধে কি করছেন, সাহায্য করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাহায্য করছেন এই বদরের প্রান্তরে। বাবারা, আল্লাহ যেন এই বদরের সেই শহীদের রুহানি দোয়া, শহীদগণের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা খলিলুল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মাওলানা জহিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। अल्हम्दुलिल्लाह, इसका सलाती व सलाम इले हबीबिल्लाह फी कुल्ली लम्हातिन व नफसिन मिन कुल्ली ज़रातिन अदद इल्मिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ, আমার সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমনে থাকি বাংলাদেশে সাইরা সোনার মদিনা, না দেখিলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে বদর দিবস উপলক্ষে আয়োজিত পরগুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের আজকের এই
সম্মানিত পীর সাহেব কেবলা আল্লামা সদরুদ্দিন আহমদ পীর সাহেব এবং হযরত মাওলানা হুসাইন আহমদ পীর সাহেব সহ আজকে উপস্থিত আছেন রানীখার সৈয়দ এমদাদুল বারী সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম আল আহমদী সাহেব, উপস্থিত আছেন চারগাঁ সেনাবিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা জামালুল্লাহ ফারুকী সাহেব, এবং উপস্থিত আছেন মেহারি আহমদিয়া কাদরিয়া বাগদাদিয়া দরবার শরীফের সম্মানিত হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব সহ উলামা একরাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, ওখানে যাওয়ার পরে আবু জাহেল চিন্তা করলো, আবু জাহেলের মনের মধ্যে খুব গুসা যে মক্কা শরীফে অনেক অত্যাচার অবিচার করছি, আর দভাইতাছি না। শেষ আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে 1000 সৈন্য নিয়ে সে কি করলেন, মদিনা শরীফের মধ্যে আল্লাহর হাবিবের সাথে ঘোড়া নাই, মাত্র 2টি ঘোড়া, মাত্র 2টি ঘোড়া আর 70টা উট, অথচ তাদের 67টি উট, 1000 সৈনিক। কথা বলছেন নি? অস্ত্র শস্ত্রের অভাব নাই। কিন্তু আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম কত ভালোবাসতেন। সাহাবা ইকরাম বললেন, ও সাহাবারা, তারা তো যুদ্ধ করতে চলে আসছে। আমার নবী বললেন, সাহাবারা কো, আমরা আর কিছু না পারি, আমরা তো মরতে পারবো। কি পারতে পারবো? মরতে পারবো, শহীদ হতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার মায়ের নবী, নূরের নবী, আমার নবী বললেন, সাহাবারা রে, আমি তো অস্ত্র দিতে পারবো না, নিয়ে যাও নিয়ে যাও। খেজুরের ডাল কেটে আমার মায়ার নবী হাত মুবারকের মধ্যে দিয়ে দিলেন। আমার নবীর সাহাবাদের বিশ্বাস, আমার নবীর হাত মুবারক থেকে যেহেতু খেজুরের ডাল আনছে এসেছে, এই খেজুরের ডাল দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসটা কি? আরে কেমন বিশ্বাস? নবীর হাত মুবারক থেকে যেহেতু এই খেজুরের ডালটা আসছে, মতে সুবহানাল্লাহ কইতেন না? সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া, ব্যাটারি নাই, সালামুন ইয়া হাবিব, ব্যাটারি নাই, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল, সালামুন ইয়া হাবিবাল, মিসকিনান ইয়া রাসূলাল্লাহ, মিসকিনান ওয়ালাকিন উম্মতে তো খুশ নসিবাম, সালাতুন ইয়া, সালামুন ইয়া। যেহেতু কারেন্ট না, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। হাসেবে রাব্বে জাল্লাল্লাহ মাফি কল, হাসেবে রাব্বে জাল্লাল্লাহ মাফি কলবে, আনোর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরে এখন না মাইক, আমি যখন যুবক, যখন ওয়াজ আরম্ভ করেছি, আজকের কি 30-35 বছর আগের কথা বলছি, হ্যাঁ, তখন মাইক ছাড়াই 1 মাইল পর্যন্ত ওয়াজ, মানে ওয়াজের সুর দিতাম। আলহামদুলিল্লাহ কইতেন না? তো যাই হোক, এখনো ইমানের জজবা আছে ইনশাল্লাহ।
ইমানি পরীক্ষা। এটা রোগ সুখ আছেই মানুষ, আমিও অসুস্থ, কিন্তু যখন আলোচনায় বসি, ওয়াজ মাহফিল করতে বসি, তখন আর অনুভব হয় না অসুস্থ যে। আলহামদুলিল্লাহ বলেন। তো কথাটা হলো 313 জন সাহাবী, আর তারা কয়জন? একটু উত্তর দেন, কয়জন? 1000। কয়জন? 1000। হ্যাঁ, আপনার রইলে নইলে বয়ে ফালাই গেলেন, নইলে অফিসে হুজুর আনছে আমরা ভিটাটা হওয়ার লেগে, কথাটা বলছেন না? না, কেমন ইমান ছিলেন নবীজি, তাও দিতেছে কি 2 জন। হ্যাঁ, মানে তারা কি দিতেছে? হেজুরের ডালা। কি দিতেছে? কথা বলেন, কি দিতেছে? হেজুরের ডালা। আপনি হইলে কইলেন হলো হেজুরের ডালা তাই তো ভিটাটা হইব, ঠিক না কথাটা? অথচ তাদের বিশ্বাস ছিল হেজুরের ডালের মধ্যে একটা মুজেজা আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ঠিকই যুদ্ধের ময়দানে হেজুরের ডালা দিয়ে কূপ মারেন কাফেরের গর্দানের মধ্যে। হেজুরের ডালটা ইস্পাতের ছুরি হইয়া গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? ইস্পাতের ছুরি হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? এটার মধ্যে মুজিজা আছে কি নাই? আরে আসেনি। আমার নবীর হাত মোবারক থেকে, যেই নূরের হাত মোবারক থেকে তরবারি এসেছে, এই তরবারির মধ্যে নিশ্চয়ই সাহাবারা চিন্তা করেছে এই তরবারির মধ্যে একটা মাহাত্ম আছে। সুবহানাল্লাহ কইতেন না? কূপ দিছে কি দিয়া? কথা বলেন, কি দিয়া? একটু উত্তর দিয়েন, কি দিয়া? হেজুরের ডালা দিয়া, কিন্তু ইস্পাতের ছুরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেলেন, যুদ্ধ করতেছেন। বদরের যুদ্ধে কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীর সাহাবাদেরকে এবং নবীকে সহযোগিতা করার জন্য ফেরেশতা চলে আসছে। চিৎকার করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? ডাইনে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আজকে ওলির দরবারে এসেছি আলোচনা করার জন্য। আমরা আলোচনাও করব, একটা তরিকতের ব্যাটারিও চার্জ করব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? নিশ্চয় আমাদের কি হয়ে যাবে? ব্যাটারি চার্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। শুনেন, ইস্পাতের ছুরি হয়ে গেলেন, এভাবে যুদ্ধ আরম্ভ করলেন। মাত্র 313 জন। 1000-এর লোক তো আপনারা বই ফালাই গেলেন, গেলে তারার কাছে অস্ত্র শস্ত্র, তাদের কাছে নাই অস্ত্র, তারার কাছে ঘোড়া উট, তাদের কাছে নাই কিছু। হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? তো মাজ এবং মুয়াজ, ছোট্ট ছেলে দুইটি, মাকে বললেন, মা গো, ও মা গো, ও মা, যুদ্ধ করবো গো মা। আবু জাহিল্লা আমার নবীরে ওই মক্কা শরীফের মধ্যে শুনেছি নামাজ পড়তেছে, এমন সময় নারী বুড়ি, উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি আমার নবীদের গর্দানের মধ্যে, গাড়ের মধ্যে দিয়ে রাখছে গো মা, ডাইলা দিয়ে রাখছে। মা গো, আবার কত অত্যাচার করেছে, অবিচার করেছে, গালিগালাজ করেছে, আবার তে মক্কা থেকে মদিনায় সে মারতো। মা, তোমার ফাউডি শুয়া কই, অনুমতি দিয়া দাও, আমরা দুই ভাই আবু জাহিল্লারে না মাইরা ভাত খাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? মা কথা অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? দুই ভাইকে নবীজির কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করব। আরে তোমরা ছোট্ট মানুষ, মারগুলো উঠতে হ। মা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে হুকুম দিয়েছি, ও মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলেন, বলেন ও মায়ার গো তুমি প্রেমে শিখায়া আছো তুমি মদিনাতে নবী, আছো তুমি মদিনাতে, আরো আছো কলিজায় তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলেন, বলেন ও মায়ার তুমি প্রেমে শিখায়া, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া। গতকালকে আসরুক্ত
কানতে কানতে আমার বাড়িতে আমি বেহুশ হয়ে গেছি, আমি কাফেলা নিয়ে যেতে পারলাম না। কাফেলা শেষ হয়ে গেছে, ওই যে যুদ্ধের জন্য তারা যাবে না, ভয় পা। আর আমি কইতেছি আমি যদি মরে যেতে পারতাম, আমার পীর মুর্শিদ সারা জীবন কাঁদছে, আমার মরণ যদি হইতো হ্যাঁ মদিনায়, আমার কবর যদি হইতো জান্নাতুল বাকিতে। মানজোর মহনু চাটর সদা চাই হাবিবি চরণ, মদিনায় দিয়ে মরণ, আদরের চাদরে দেখো, মদিনায় দিয়ে মরণ, আদরের চাদরে দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আমার আল্লাহর দরবার দেখিবে যদি, আমার আল্লাহর দরবার দেখিবে যদি, সে রোদা নয়নে রেখো। মারহাবা বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। শুনেন, মুআজ গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ কইতেন না? তবে যুদ্ধ তো করবই। আবু জাহিল্লারে সুবহানাল্লাহ কইতেন না? কথা কোন যাইতো দিতাম না। এটা আমরা শেরপুর জয়পুরের ভাষা, অনেক সময় রাগ হয়ে গেলে গা এন জামালুল্লাহ ফারুক হিসাবে আছে বেড়া হইলা। ওই আমি কইছিলাম কথা বলছিনি, তোর ক্ষমতা যদি থাকে 2-3 জন বাংলাদেশের শ্রেষ্ঠ পাবি, আর কইছি তোর আর যদি ক্ষমতা থাকে আমার শেরপুর জয়পুরের রাস্তা কথা দা বেড়া হইলে দা। জামালুল্লাহ ফারুক কইছিল আরে এটা কো মেসের হলা না, মেসের হলা কথা বুঝছেন? এই দুই ভাইয়ের মন বক্তৃতা দিতাম ঠিকই, ভয়ে আমার রাস্তা দেখেছে না। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু জাহিল্লার কইতাছে দুই ভাইয়ে কইতে ছোট্ট বাচ্চা হইলে কিব ইমানি পাওয়ার বেশি, ইমানি পাওয়ার কি বেশি। সুবহানাল্লাহ কইতেন না? ও তারে যাইতো দিতাম না। এই ফলাবাইন ছোট্ট ফলাবাইন শোন, এখন থেকে নবীর প্রেম হইতেইব, এখন থেকে নবীকে ভালোবাসতে হইব, ঠিক কিনা কথাটা? বাচ্চা থেকেই ভালোবাসতে হবে, ঠিক কিনা কথাটা? সুবহানাল্লাহ বলো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এ দেখাই দিলেন একটা ওই যে গোড়াটা, তে ওই আবু জাহিল্লাহ সর্দার। তো আবু জাহিল্লাহ সামনে গিয়ে আবু জাহেল কি ভাই সাহেব নামেন, গোড়ার লাগল বানার কি কুপটা দিব যে লাগল বানা, ভাই সাহেব নামেন। আর কি রে তোমারে মারতাম আইছি আমরা মুআজ এবং মুআজ দুই ভাই। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহিল্লার তো চিন্তা হই নাই, আবু